আজকের এই লেকচারের মূল আলোচনার বিষয় হচ্ছে ক্রিয়েট কুপনস, অর্থাৎ আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে একটি কুপন কোড তৈরি করতে পারেন সেই বিষয়টি আজকে দেখবেন। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে আসার পর উকমার্সে যাব। উকমার্স থেকে দেখুন এখানে রয়েছে কুপনস অপশনটি। তো এই কুপনস অপশনে আমরা ক্লিক করব। তো এই সাইটে এখনো পর্যন্ত কোনো কুপন ক্রিয়েট করা হয়নি, তো আমরা এখন একটি কুপন তৈরি করব। এর জন্য দেখুন অ্যাড কুপনস, এখানে ক্লিক করছি। দেন প্রথমেই আমরা এখানে কুপনের একটি নেম দিয়ে দেবো। চাইলে আপনি জেনারেট কুপন কোড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে কোনো একটা কুপন কোড এখান থেকে তৈরি করতে পারেন। আবারও ক্লিক করলে দেখুন কুপন কোড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না, তো ধরুন আমরা আমাদের মতো করে একটা কুপন কোড এখানে দিয়ে দিচ্ছি। আমাদের স্টোরের নাম হচ্ছে A to Z স্টোর, সো আমরা লিখে দিচ্ছি A to Z স্টোর 20, অর্থাৎ আমরা 20% ডিসকাউন্ট দেবো এই কুপন কোডটির মাধ্যমে। এরপর আপনি কি করতে পারেন, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। আপনার যদি মনে করেন 50টা কুপন আপনার এই ওয়েবসাইটের জন্য তৈরি করেছেন, এখন 50টা কুপন আপনি চিনবেন কিভাবে? জাস্ট ডেসক্রিপশনগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন উপলক্ষে আপনি তৈরি করেছেন। ধরুন এটা হচ্ছে ঈদ ফেস্টিভ্যালের জন্য আপনি তৈরি করেছেন। ঈদ ফেস্টিভ্যাল কুপন 2022, অর্থাৎ 2022 সালে যে ঈদ ফেস্টিভ্যাল কুপন, সেটা ঈদ ফেস্টিভ্যালের জন্য আপনি কুপন তৈরি করেছিলেন, সেটা হচ্ছে এটা। জাস্ট এইটুকু বোঝার জন্য আপনি ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এরপর দেখুন তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে জেনারেল, দেন ইউজেস রেস্ট্রিকশন, ইউজেস লিমিটস। তো আমরা প্রথমে জেনারেল অপশন থেকে ডিসকাউন্ট টাইপ, আপনি এখান থেকে ফিক্সড কাট ডিসকাউন্ট করতে পারেন অথবা পার্সেন্টেজ করতে পারেন। তো আমরা পার্সেন্টেজ ডিসকাউন্টটা করবো এখানে। তো পার্সেন্টেজ ডিসকাউন্ট সিলেক্ট করে দিলাম। এরপর কুপন অ্যামাউন্ট, যেহেতু আমরা 20% ডিসকাউন্ট দেবো, সো আমরা এখানে 20 লিখে দিচ্ছি, জাস্ট 20 লিখে দিলেই হবে। দেন অ্যালাউ ফ্রি শিপিং, যদি আপনি এখানে টিকমার্ক করে দেন তাহলে ফ্রি শিপিংটা এই কুপন কোডের মাধ্যমে অ্যালাউ হবে। সো আপনি আপনার মতো করে এইটুকু পড়লেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি করা লাগবে। এখানে টিকমার্ক দিলে আপনার শিপিংটা ফ্রি হয়ে যাবে, আর যদি আপনি এখানে টিকমার্ক না দেন তাহলে শিপিংটা ফ্রি হবে না। তো আমি টিকমার্ক দিচ্ছি না। দেন কুপন এক্সপায়ারি ডেট, ধরুন আপনি আজকে কুপন কোড তৈরি করেছেন, আজকে হচ্ছে 5/2/2022, আপনি এই কুপন কোডটি 5/3 পর্যন্ত আপনি রাখবেন, অর্থাৎ মার্চের 5 তারিখ পর্যন্ত আপনি কুপন কোডটি অ্যালাউ করবেন, এরপর আর অ্যালাউ করবেন না। সো আপনি এখান থেকে ডেটটা দিয়ে দিতে পারেন। এখানে ফেব্রুয়ারি রয়েছে, আপনি 1 মাস এগিয়ে দেন, এখানে 5 সিলেক্ট করে দিলেন, তাহলে দেখুন এই সময় পর্যন্ত এটা এক্সপায়ার হবে না, এরপরে গিয়ে এক্সপায়ার্ড হয়ে যাবে। দেন আমরা ইউজেস রেস্ট্রিকশনস এই অপশনটিতে ক্লিক করব। দেখুন প্রথমেই রয়েছে মিনিমাম স্পেন্ড। আপনি যদি এখানে 5000 টাকা লিখে দেন তাহলে আপনার কাস্টমার যখন স্টোরে এসে 5000 টাকা পর্যন্ত শপিং করবে তখন মূলত এই কুপন কোডটি কাজ করবে। 5001 টাকা হলে কিন্তু আর কাজ করবে না। দেন মিনিমাম স্পেন্ড, যদি আপনি এখানে ধরুন 1000 লিখে দিলেন, অর্থাৎ কমপক্ষে 1000 টাকা যদি আপনার স্টোরে এসে কেউ পারচেস করে তখনই শুধুমাত্র এই কুপন কোডটি কাজ করবে, যদি 1000-এর নিচে হয় তাহলে কাজ করবে না। তো আমি এগুলো আপাতত খালি রাখছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইটুকু দিলাম। দেন ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, যদি আপনি চান যে এই কুপন কোডটি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ব্যবহার হবে, এটা অন্য কোনো কুপন কোডের সাথে কনজাংশন হবে না, তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এক্সক্লুড সেল আইটেমস, আপনি যদি কোনো আইটেমকে এক্সক্লুড করতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এক্সক্লুড সেল আইটেমস, অর্থাৎ আপনার স্টোরে যে আইটেমগুলোর মধ্যে সেল রয়েছে, অর্থাৎ সেল অলরেডি ডিসকাউন্ট দেওয়া রয়েছে, ওই আইটেমগুলোতে এই কুপন কোডটি কাজ করবে না যদি আপনি এখানে টিকমার্ক দিয়ে রাখেন। আমরা যদি আমাদের স্টোরে একটু যাই, দেখুন এই যে এখানে সেল রয়েছে, অর্থাৎ এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস রয়েছে। সো এখানে অলরেডি ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, এই জন্য আর এই কুপন কোডটি এখানে কাজ করবে না। তো এটা অবশ্যই টিকমার্ক দিয়ে দেওয়াটাই বেটার। দেন হচ্ছে প্রোডাক্টস, এখানে আপনি যদি সার্চ ফর প্রোডাক্ট, অর্থাৎ কোন প্রোডাক্টের জন্য আপনি ডিসকাউন্টটা দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এক্সক্লুড প্রোডাক্টস, আপনি কোন প্রোডাক্টে এই ডিসকাউন্টটা রাখবেন না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, আপনি যে প্রোডাক্টের ক্যাটাগরিতে এই কুপন কোডটি রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এরপর রয়েছে এক্সক্লুড ক্যাটাগরিজ, আপনি যে ক্যাটাগরিতে এই কুপন কোডটি রাখতে চান না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর অ্যালাউড ইমেলস, দেন আপনি যদি চান যে কয়েকটি ইমেলকে অ্যালাউ করতে শুধুমাত্র এই কুপন কোডের জন্য, তাহলে আপনি এখানে সেই ইমেলগুলো দিয়ে দিতে পারবেন। এবং এই যে দেখুন প্রশ্নবোধক চিহ্ন, এই লেখাগুলো আপনি পড়ে নেবেন, তাহলে বুঝবেন যে কিভাবে আপনি এখানে ইমেলগুলো দিতে পারবেন। তো এই হচ্ছে ইউজেস রেস্ট্রিকশনের ব্যাপার। এরপর আমরা যদি ইউজেস লিমিটটা দেখি, তাহলে দেখুন ইউজেস লিমিট পার কুপন, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কতগুলো কুপন কোড এখান থেকে ব্যবহার করা যাবে। আপনি যদি এখানে নাম্বারিং করে দেন, তাহলে ধরুন আপনি 10টা নাম্বার দিলেন, অর্থাৎ 10 বার এই কুপন কোডটি ব্যবহার করা যাবে। তো ধরুন আপনি এই কুপন কোডটি
25 বার ব্যবহার করতে দিবেন, তাহলে আপনি এখানে 25 সিলেক্ট করে দিলেন। এরপর রয়েছে লিমিট ইউজেস টু এক্স আইটেমস, অর্থাৎ আপনি কিছু কোয়ালিফাইং প্রোডাক্টস রয়েছে যেগুলোর ক্ষেত্রে আপনি এই কুপন কোডটি লিমিটেড করে দিতে পারেন। এরপর ইউজেস লিমিট পার ইউজার, হ্যাঁ, একজন ইউজারের ক্ষেত্রে আপনি এখান থেকে লিমিট করে দিতে পারেন যে একজন ইউজার কতবার এই কুপনটি ব্যবহার করতে পারবে। আপনি যদি এখানে দিয়ে দেন ধরুন 5 বার, তাহলে সে 5 বার ব্যবহার করতে পারবে একজন ইউনিক ইউজার। হ্যাঁ, আর যদি এখানে দিয়ে দেন মাত্র একবার, তাহলে সে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবে। তো এই হচ্ছে টোটাল সেটিংস কুপন কোডের জন্য। দেন আপনি পাবলিশ করবেন। দেখুন আপনার কুপন কোডটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আসলে কুপন কোডটি কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব। তবে এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউজার্স রেস্ট্রিকশনে গিয়ে আমাদেরকে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে, কারণ এক্সক্লুড সেল আইটেমসে আমরা যদি এই কুপন কোডটি ব্যবহার করতে না দেয় তাহলে আমাদের এই শপে কোনো সেল আইটেম ছাড়া কোনো প্রোডাক্ট নাই। সো আমরা কি করব, এই টিক মার্কটি এখন উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে দেন আপডেট করছি। আপডেট করার পর আমরা এই কুপন কোডটি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন স্টোরে যাচ্ছি। এরপর ধরুন আমি এই প্রোডাক্টটা পারচেস করব। তো এখান থেকে যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট, এটা আমরা কালার সিলেক্ট করলাম। দেন লার্জটা আমরা পারচেস করব। দেন অ্যাড টু কার্টে ক্লিক করছি, ভিউ কার্টে ক্লিক করছি। এখান থেকে আমি দুইটা অপশন কেটে দিচ্ছি, দুইটা প্রোডাক্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন এই যে অ্যাপ্লাই কুপন, আমি এখানে কুপন কোডটি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। দেন অ্যাপ্লাই কুপনে ক্লিক করছি। দেখুন এই যে সাব টোটাল হচ্ছে 120 টাকা, কুপন আমাদের এখানে কাজ করেছে -24 টাকা এবং টোটাল হচ্ছে 96 টাকা হচ্ছে এখন প্রোডাক্টের প্রাইস। জাস্ট প্রসিড টু চেক আউটে যাচ্ছি। তো আমরা এখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারবো। তো এই হচ্ছে টোটাল বিষয়, কিভাবে আপনারা একটি সাকসেসফুলভাবে কুপন কোড তৈরি করতে পারবেন। আজকের লেকচারে আমি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।